ভাবুন একটা প্লেন আকাশে ঠিকঠাক উড়ছে, আবহাওয়া পরিষ্কার, কোনো বিপদ সংকেত নেই। তারপর হঠাৎ প্লেনটি রাডার থেকে উধাও হয়ে যায়। না কোনো মেইডে কল, না কোনো ধ্বংসাবশেষ। এটা কোনো সিনেমার গল্প না, এটা সত্য ঘটনা। আজকের এই ভিডিওতে এরকমই কিছু রহস্যময় প্লেন দুর্ঘটনার কথা বলবো, যেগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এবং আজ পর্যন্ত ফিরে আসেনি। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এক সেকেন্ডও স্কিপ করো না। চলো ভিডিওটি শুরু করি। নাম্বার 1, হেলিয়াস এয়ারওয়েজ ফ্লাইট 522, 14 আগস্ট 2005, সাইপ্রাসের লারনাকা বিমানবন্দর। সকালে শান্ত আকাশে এথেন্সের উদ্দেশ্যে উড়তে প্রস্তুত একটি বোয়িং 737 হেলিয়াস এয়ারওয়েজ ফ্লাইট 522, 115 জন যাত্রী ও 6 জন ক্রু। সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না এই প্লেনটা আর কখনো গন্তব্যে পৌঁছাবে না। টেক অফের আগে একজন ইঞ্জিনিয়ার কেবিন প্রেসার সিস্টেম পরীক্ষা করার জন্য একটা সুইচ ম্যানুয়াল মোডে রাখে। সমস্যা হলো টেস্ট শেষে সেই সুইচটা আবার অটোতে ফেরানো হয়নি। একটা ছোট ভুল, একটা ছোট সুইচ, আর সেটাই হয়ে দাঁড়ায় 121 জন মানুষের মৃত্যুর কারণ। প্লেন উপরে উঠতেই কেবিনের ভেতর অক্সিজেনের চাপ ধীরে ধীরে কমতে শুরু করে। ককপিটে একটা সতর্ক সাইরেন বাজে, কিন্তু সেই সাইরেনটা দুটো আলাদা সমস্যার জন্য বাজে। একটা টেক অফ ওয়ার্নিং আর একটা কেবিন প্রেসার ফেল করলে। পাইলটরা ভুল বোঝে, তারা ভাবে এটা হয়তো এয়ার কন্ডিশনিং এর সামান্য সমস্যা। তারা অক্সিজেন মাস্ক পরে না। 10-15 মিনিটের মধ্যে যাত্রীরা অজ্ঞান, পুরো অচেতন। এরপর 2 জন পাইলট নিস্তেজ। প্লেন তখন অটো পাইলটে 34,000 ফুট উচ্চতায় মানুষ ছাড়া উঠছে। এথেন্স এয়ার ট্রাফিক কন্ট্রোলার বারবার ডাকলেও কোনো উত্তর নেই। শেষ পর্যন্ত গ্রিসের এয়ারফোর্স দুটি F-16 পাঠায়। তারা কাছে গিয়ে দেখে ককপিটে পাইলটরা নিস্তেজ হয়ে পড়ে আছে। কেবিনে কোনো নড়াচড়া নেই, তবে একজন ছিল, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রাস প্রোডোমাউ। মুখে এমার্জেন্সি অক্সিজেন মাস্ক। সে ককপিটে ঢোকার চেষ্টা করছিল, প্লেন বাঁচানোর শেষ চেষ্টা, কিন্তু তখন জ্বালানি প্রায় শেষ। দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, প্লেন দ্রুত নিচে নামতে থাকে। গ্রামেটিকোর কাছে একটি পাহাড়ে ভয়ঙ্কর বিস্ফোরণে সব শেষ। 121 জন মানুষ, কেউ বাঁচেনি। পরে ব্ল্যাক বক্স থেকে সবকিছু জানা যায়। হেলিয়াস ফ্লাইট 522 আজও মনে করিয়ে দেয় সবচেয়ে আধুনিক মেশিনও একটা মানুষের ছোট ভুলে মৃত্যুতে পরিণত হতে পারে। নাম্বার 2, দ্য ভ্যালেন্টিজ ডিসঅ্যাপিয়ারেন্স, 21 অক্টোবর 1978, অস্ট্রেলিয়ার মেলবোর্ন। 20 বছরের তরুণ পাইলট ফ্রেডরিক ভ্যালেন্টিজ তার ছোট সেসোনা 182 বিমানে বেস আইল্যান্ডের দিকে রওনা দেয়। ফ্লাইটটা ছিল খুবই সাধারণ, আকাশ পরিষ্কার, আবহাওয়া শান্ত। সন্ধ্যা 6:19 ভ্যালেন্টিজ রেডিওতে কথা বলে, মেলবোর্ন, আমি 4500 ফুট উচ্চতায় আছি। সবকিছু তখনও স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার কণ্ঠ বদলে যায়। 5000 ফুটের নিচে কোনো ট্রাফিক আছে কিনা? কন্ট্রোলার উত্তর দেয়, না, কোনো ট্রাফিক নেই। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ভ্যালেন্টিজ বলে, আমি নিচে একটা বড় অবজেক্ট দেখছি, এটা খুব দ্রুত এগোচ্ছে। কন্ট্রোলার প্রশ্ন করে, আপনি কি নিশ্চিত? এটা কি? ভ্যালেন্টিজ উত্তর দেয়, এটা কোনো বিমান নয়। এখন তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। সে বলে, ওটা অদ্ভুতভাবে ঘুরছে, মনে হচ্ছে এটা আমাকে গিলে ফেলেছে। আরো কয়েক সেকেন্ড পর ওটার ভেতর থেকে সবুজ আলো বের হচ্ছে, ওটা আমার ঠিক ওপরে ঘুরছে। রেডিও কন্ট্রোল তাকে শান্ত থাকতে বলে, কিন্তু ভ্যালেন্টিজের শেষ কথা, এটা কোনো বিমান নয়। এরপর রেডিওতে শোনা যায় একটা অদ্ভুত ধাতব ঘর্ষণের শব্দ। 17 সেকেন্ড ধরে একটানা মেলাটিক আওয়াজ, তারপর সম্পূর্ণ নীরবতা। সিগন্যাল কেটে যায়। ফ্রেডরিক ভ্যালেন্টিজ আর কখনো ফেরেনি। পরের দিন থেকে অস্ট্রেলিয়ার এয়ারফোর্স আর নেভি বিশাল সার্চ অপারেশন চালায়, কিন্তু না প্লেনের টুকরো, না জ্বালানির দাগ, না কোনো দেহ। এমন মনে হচ্ছিল পাইলট আর বিমান হাওয়ার মধ্যে মিশে গেছে। কিছু মানুষ বলে সেই রাতে তারা আকাশে অদ্ভুত আলো দেখেছিল। একজন জেলে দাবি করে সে সমুদ্রের উপর একটা উজ্জ্বল আলো স্থির থাকতে দেখে, তারপর সেটা হঠাৎ করে উধাও হয়ে যায়। অফিসিয়াল রিপোর্ট বলে ভ্যালেন্টিজ হয়তো ডিসঅরিয়েন্টেড হয়ে পড়েছিল, হয়তো নিজের প্লেনের লাইটের রিফ্লেকশনকে ইউএফও ভেবেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে রেডিওতে শোনা 17 সেকেন্ডের ধাতব শব্দটা কি? কেউ বলে সে ইচ্ছাকৃতভাবে সেই রহস্য তৈরি করেছিল, কিন্তু আজ পর্যন্ত একটা স্ক্রুও পাওয়া যায়নি। 45 বছর পেরিয়ে গেছে, কেসটা আজও আনসলভ। অফিসিয়ালি লেখা নিখোঁজ, মৃত বলে ধরা হয়েছে, কিন্তু মানুষের প্রশ্ন আজও একই, সেই রাতে বাস স্টেটের আকাশে আসলে কি ছিল? নাম্বার 3, ইজিপ্ট এয়ার ফ্লাইট 990, 31 অক্টোবর 1999, মধ্যরাত পেরোনোর সময়। ইজিপ্ট এয়ার ফ্লাইট 990 নিউ ইয়র্ক ছেড়ে কায়রোর পথে উড়ে যায়। এয়ারক্রাফট বোয়িং 767, প্লেনে ছিল 217 জন মানুষ, পাইলট, ক্রু আর যাত্রীদের মধ্যে ইজিপ্টের মিলিটারি অফিসার ও ডিপ্লোমেটও ছিলেন। আবহাওয়া পরিষ্কার, ফ্লাইট একদম স্মুথ। আটলান্টিকের আকাশে সবকিছু স্বাভাবিক ছিল, ঠিক যতক্ষণ না হঠাৎ সবকিছু বদলে যায়। রাত 1:40 ক্যাপ্টেন বিশ্রামের জন্য ককপিট ছেড়ে যান। কন্ট্রোলে ছিলেন রিলিফ ফার্স্ট অফিসার গামিল আল বাটাউতি। ফ্লাইট তখন 33,000 ফুট উচ্চতায় স্টেবল ক্রুজি, কিন্তু কয়েক মিনিটের মধ্যে রাডারে দেখা যায় প্লেনটি হঠাৎ তীব্র গতিতে নিচে নামছে, যেন কেউ ইচ্ছা করে নোজ ডাইভ করে দিয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার কল করে, কিন্তু কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটি আটলান্টিক ওশনে আছড়ে পড়ে। সব শেষ। তদন্ত শুরু হয়, ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। শুরুর অংশে সবকিছু স্বাভাবিক, তারপর রেকর্ডিং এ একটি কণ্ঠ শোনা যায়, তাওয়াক্কাল তু আল্লাহ, মানে আমি আল্লাহর উপর ভরসা রাখছি। এর ঠিক পরে থ্রোটল বন্ধ হয়, প্লেন যায় ফুল ডাইভে। 33,000 ফুট থেকে মাত্র কয়েক সেকেন্ডে 16,000 ফুট। এই সময় ক্যাপ্টেন দৌড়ে ককপিটে ফিরে এসে চিৎকার করে, কিন্তু কো পাইলটের উত্তর, আই রিলাইন অন গড। এক মুহূর্তের জন্য প্লেনটা সামান্য উপরে ওঠে, যেন কন্ট্রোল ফেরানোর চেষ্টা, কিন্তু তারপর আরেকটা ভয়ঙ্কর ডাইভ। এরপর চির নীরবতা। ক্র্যাশ এতটাই ভয়াবহ ছিল যে প্লেনের টুকরো সমুদ্রের গভীরে ছড়িয়ে পড়ে। কিন্তু তদন্তে একটা বিষয় সবাইকে চমকে দেয়, ইঞ্জিন ঠিক, হাইড্রোলিক ঠিক, কোনো টেকনিক্যাল ফেলিয়ার নেই। মার্কিন তদন্তকারীদের সিদ্ধান্ত এটা দুর্ঘটনা নয়। তাদের মতে কো পাইলট ইচ্ছাকৃতভাবে প্লেনটিকে নামিয়ে দিয়েছিল, কারণ ডাইভ শুরু হওয়ার সময় ককপিটে সে একাই ছিল। কিন্তু ইজিপ্ট সরকার এই সিদ্ধান্ত মানতে রাজি নয়। তাদের দাবি
ভাবি আলবাটাউতি একজন অভিজ্ঞ ধার্মিক পাইলট, আই রিলাইন অন গড হতে পারে আতঙ্কের মধ্যে বলা কথা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি মেকানিক্যাল সমস্যা হতো তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু ঠিক ছিল না কেন? আর যদি এটা ইচ্ছাকৃত হয় তাহলে 217 জন মানুষকে সঙ্গে নিয়ে কেন? কোনো সুসাইড নোট নেই, কোনো নিশ্চিত মোটিভ নেই। আজও ইজিপ্ট এয়ার ফ্লাইট 990 একটি বিভক্ত রহস্য। আপনি কি মনে করেন এই ঘটনাগুলো শুধু দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।